ওয়েলকাম ব্যাক। আমরা কমিউনিকেটার্স এবং টেকনোলজিতে নিয়ে কথা বলেছি, কিন্তু তাদের কি হবে যাদের কাজ শব্দ বা সিম্বল দিয়ে নয়, বরং ভিজুয়াল দিয়ে। আজ আমরা ফোকাস করব ক্রিয়েটিভসদের উপর। তোমার ফিউচার ক্যারিয়ার পাথ যদি হয় একজন গ্রাফিক্স ডিজাইনার, ইউআই ইউএক্স স্পেশালিস্ট, মোশন বা সাউন্ড ডিজাইনার, তাহলে এই লেসনটি তোমার জন্য। একজন ক্রিয়েটিভ প্রফেশনালের জন্য কিবোর্ড শুধু লেখার টুল নয়, এটা একটা কমান্ড সেন্টার। তোমার সাকসেস প্রায় নির্ভর করে ডিজাইন সফটওয়্যারে তোমার কত দ্রুত কমান্ড দিতে পারছো তার উপর। তোমাকে প্রতিদিন অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার এফেক্টের মতো সফটওয়্যারে কন্ট্রোল আল্ট্রা শিফট ব্যবহার করে অনেক কমপ্লেক্স শর্টকাট প্রেস করতে হয়। এই মাল্টি কি কম্বিনেশনগুলো প্রেস করার জন্য প্রায়ই মাউস বা ড্রয়িং ট্যাবলেট থেকে হাত সরাতে হয়, ক্রিয়েটিভ ফ্লো নষ্ট হয় এবং হাতের উপরে স্ট্রেন পড়ে। So, what is the solution for the creatives? The answer is programmable keyboards and custom layout. ইমাজিন করো তোমার কিবোর্ডের সি কিটা চাপলে কপি হয়, কিন্তু তুমি যদি অন্য একটা কি চেপে একটা কাস্টম লেয়ার অ্যাক্টিভ করো, তখন ওই একই সি কি হয়তো ফটোশপে ক্রপ টুল হয়ে যাবে আর বি কি হয়ে যাবে ব্রাশ টুল। এটাই হলো কাস্টম লেয়ারের জাদু। তোমাকে আর কন্ট্রোল অল্টার শিফট ই এর মতো অকওয়ার্ড শর্টকাট মনে রাখতে বা প্রেস করতে হবে না। তুমি তোমার সবচেয়ে বেশি ব্যবহার করা কমান্ডগুলোকে সিঙ্গেল কি স্ট্রোকে নিয়ে আসতে পারো। এর ফলে তোমার হাত মাউস বা ট্যাবলেটের উপর স্থির থাকে, তোমার চোখ স্ক্রিনের উপরে থাকে, আর তোমার ক্রিয়েটিভ ফ্লো কখনো ভাঙে না। এই প্রোগ্রামেবল কিবোর্ড তোমাকে মডিফায়ার কিগুলো যেমন কন্ট্রোল বা অল্টার তোমার সুবিধার মতো জায়গা নিয়ে আসার সুযোগ দেয়, যা তোমার ওয়ার্কফ্লোকে আরও আর্গোনমিক্স এবং ইফিশিয়েন্ট করে তোলে। সো দ্য কিউএ টেক ইজ দিস। একজন ক্রিয়েটিভ হিসেবে তোমার লক্ষ্য এ ফার্স্ট টাইপিস্ট হওয়া নয়, বরং এ ফার্স্ট কমান্ডার হওয়া। আর এর জন্য প্রোগ্রামেবল কিবোর্ড হলো তোমার আলটিমেট টুল। আমরা রাইটার্স, কোডার্স আর ডিজাইনারদের নিয়ে কথা বললাম, কিন্তু তাদের কি হবে যারা প্রতিদিন নাম্বার আর ডাটা নিয়ে কাজ করে? আমাদের পরের ভিডিওতে আমরা কথা বলবো অপারেশনস এবং ডাটা এন্ট্রি প্রফেশনালসদের নিয়ে। সি ইউ দেয়ার।